বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইতিহাসের সবথেকে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। তারই উদাহরণস্বরূপ ফিরাউন। ফিরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত নিয়ে গেলেন, সত্য দাওয়াত নিয়ে যাওয়ার পর ফিরাউন তা গ্রহণ করলো না। আর এটা এই জন্য করলো না, যদি সে কালিমার দাওয়াত গ্রহণ করত এবং মানুষের উপর স্বাভাবিক আচরণ করত, তাহলে তার কৃতিত্ব সব নষ্ট হয়ে যেত। মুসা আলাইহিস সালামও তার দাওয়াত থেকে ক্ষান্ত হচ্ছেন না, তিনিও দাওয়াত দিয়ে যাচ্ছেন। এদিকে ফিরাউনও দাওয়াত কবুল করছেন না। এক সময় মুসা আলাইহিস সালামের উপর তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, হে মুসা, তুমি যদি আরেকবার আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসো, তাহলে আমি তোমাকে নীল নদে ডুবিয়ে মারব। বাদশার হুকুম যে অমান্য করবে তার শাস্তি নীল নদে ডুবে মরা। এই বলে একটি চিঠি লিখলেন। মুসা আলাইহিস সালাম এরপরে যখন আবার কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তখন ফিরাউন তার উপর রাগান্বিত হয়ে মুসা আলাইহিস সালামকে মারার জন্য, তাকে পাকড়াও করার জন্য ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে প্রয়োজনীয় সকল জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল বিষয়গুলো নিয়ে, প্রাণী, বস্ত্র, খাদ্য, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, এগুলো নিয়ে রওনা করলেন। 3 দিক থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, সাঁড়াশি আক্রমণ করেছে, 3 দিক থেকে বাহিনী আক্রমণ করেছে। সামনে পড়ে গেছে নীল নদ। মুসা আলাইহিস সালামের সাথীরা বললেন, ইয়া মুসা ইন্নী লামুদরাকুম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো এখন ধরা খেয়ে যাব এখন। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সাইয়াহাদিন, কখনো নয়, আমি যার গোলামি করি তিনি অবশ্যই এর একটি ব্যবস্থা করে দেবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহির অপেক্ষায় আছেন। প্রতিমধ্যে আল্লাহর তরফ থেকে ওহি আসলো যে মুসা, তোমার হাতের লাঠিটা পানিতে আঘাত করো। আঘাত করার পর আপনারা সবাই জানেন রাস্তা হয়ে গিয়েছিল, 12টি রাস্তা হয়ে গিয়েছিল, প্রশস্ত রাস্তা। তখন মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রাস্তা দিয়ে যাত্রা শুরু করলেন। এরপর ফিরাউন যখন মুসা আলাইহিস সালাম অর্ধেক চলে যাওয়ার পর ফিরাউন যখন নীল নদের পাশে এসে হাজির হলো, কিনারায় এসে হাজির হলো, সে তো রাস্তা দেখে মহা খুশি, মাশাআল্লাহ, এ তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সে হয়তো ভেবেছিল যে এটা তার বাবার তৈরি করা রাস্তা। এই ভেবে সে মুসা আলাইহিস সালামকে পাকড়াও করার উদ্দেশ্যে ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাম যখন প্রায় নদটি পাড়ি দিয়েছে, সাগরটি প্রায় পাড়ি দিয়েছে, এরকম অবস্থা, ফেরাউন তখন ঠিক মাঝখানে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে দিলেন ওপারে, ফেরাউন আসলেন মাঝখানে। এরপরে আল্লাহ তাআলা বললেন, পানি, রাস্তা বন্ধ কর। আল্লাহ তাআলার তো এত কথা বলার দরকার নাই, কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে কুন বলেন, ফায়াকুন বলার আগেই তাই হয়ে যায়। রাস্তা বন্ধ হয়ে গেল। ফিরাউন যখন পানিতে ডুবতেছে, মুখ দিয়ে পানি খায়, নাক দিয়ে পানি যায়, কান দিয়ে পানি পড়ে, যখন সে বুঝতে পারলো যে এখন আমার আর বাঁচার কোনো রাস্তা খোলা নেই, সে তখন বলতেছে, আমি ঈমান আনলাম সেই রবের উপর, যেই রবের উপর ঈমান এনেছে বনী ইসরাইল। আল্লাহ বলতেছেন এখন, অথচ ইতিপূর্বে তুমি তো ছিলে সন্ত্রাসীদের বড় সন্ত্রাসী, তোমার সময় শেষ, তোমার তওবা এখন কবুল করা হবে না।
শোনো ফিরাউন, আজকে আমি শুধু তোমাকে মারবই না, তোমার লাশটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত করে রেখে দেব, যাতে করে পরবর্তী প্রজন্মের যতগুলো মানুষ আসবে কিয়ামত অবধি তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল সিলুং ফিল আরদ ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার দুনিয়া ঘোরো, আর মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করেছি তাকায় দেখো, জ্ঞান অর্জন করো। সুতরাং ভিউয়ার্স, আমরা এখান থেকে শিখতে পারি, আমরা যে প্রত্যেকটি মানুষ যদি মানুষের উপর জুলুম করি, অন্যায় করি, স্বামী যদি তার স্ত্রীর উপর করে, কোনো মালিক তার শ্রমিকের উপর এভাবে করে, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো জনপ্রতিনিধি তার জনগণের উপর, কোনো কর্মকর্তা তার অধীনস্থদের উপর জুলুম এমন একটি অন্যায়, এই জুলুম যে করবে সে আজ হোক বা কাল হোক এর পরিণতি ভোগ করতেই হবে। জুলুমকারী যদি মুসলমানও হয়, যার উপর জুলুম করেছে মুসলিম ব্যক্তিটি যদি অমুসলিমও হয়, তারপরেও আল্লাহ মজলুমের পক্ষেই আছেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোনো অবস্থাতেই আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।